8 easy hacks for viral YouTube shorts. সো ইউটিউব শর্টস অ্যালগরিদমকে 8টা পরিষ্কার অংশে ভেঙে দেখাবো। কোন সিগন্যালটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কেন এক ভিডিওতে 1 ভিউ আর অন্য ভিডিওতে 1 মিলিয়ন ভিউ আসে। হ্যাক নাম্বার 1, অ্যালগরিদম বেসিক। শর্টস অ্যালগরিদম প্রথমে তোমার ভিডিও সবার কাছে দেখায় না, ছোট একটা অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পুশ করে। তাদের বিহেভিয়ার দেখে ইউটিউব শর্টস অ্যালগরিদম। পারফরমেন্স যদি ভালো হয় তাহলে কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওতে আটকে যায় এবং এটাই লক্ষ্য করে ইউটিউব শর্টস অ্যালগরিদম। অ্যালগরিদম 3টা জিনিস আগে দেখে: মানুষ স্ক্রল করে তোমার ভিডিওতে থামছে কিনা, ভিডিও শেষ পর্যন্ত দেখছে কিনা এবং তোমার ভিডিও রিপিট দেখছে কিনা। রিপিট দেখা একটা প্লাস পয়েন্ট। রিপিট যদি কেউ তোমার ভিডিও দেখে তাহলে তোমার ভিডিওতে এক্সট্রা এঙ্গেজমেন্ট আসে, মানে ফলোয়ার্স কাউন্ট এখানে প্রথম প্রায়োরিটি না, পারফরমেন্স এখানে মেন প্রায়োরিটি। তাই নতুন চ্যানেল দিয়েও ভাইরাল হওয়া খুবই সহজ। হ্যাক্স নাম্বার 2, ওয়াচ টাইম অ্যান্ড কমপ্লিটিং রেট। এটাই সবচেয়ে শক্তিশালী সিগন্যাল। ধরো তোমার ভিডিও 20 সেকেন্ডের, যদি করে ভিউয়ার্স 18 থেকে 20 সেকেন্ড ভিডিও দেখে তাহলে তোমার কমপ্লিটিং রেট এখানে 90% প্লাস। অ্যালগরিদম এটাকে পজিটিভলি নেয় এবং তোমার ভিডিও বড় অডিয়েন্সের কাছে পুশ করে, যার ফলে তোমার ভিডিওতে আরও ভিউয়ার্স আসে এবং তোমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার পড়ে। আর অ্যালগরিদম ভাবে ভিডিওটা ইন্টারেস্টিং, তারপর সে আরও পুশ করার চেষ্টা করে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো অ্যাভারেজ ভিউ ডিউরেশন। একটা 10 সেকেন্ডের ভিডিও যদি 15 সেকেন্ডের অ্যাভারেজ ভিউ নেয়, তার মানে মানুষ তোমার ভিডিও রিপিট দেখছে। আর রিপিট দেখা মানে তোমার ভিডিওতে এক্সট্রা এঙ্গেজমেন্ট। রিপিট ভিউ ইকুয়াল টু শক্তিশালী পুশ। সো রিপিট ভিউ হলে তোমার ভিডিওতে কিন্তু এক্সট্রা পুশ পায়। শর্টস এ টোটাল ওয়াচ টাইম কাউন্ট করে না। ইউটিউব শর্টসে টোটাল ওয়াচ টাইম গুরুত্বপূর্ণ না, রিটেনশন পার্সেন্টেজ বেশি গুরুত্বপূর্ণ। হ্যাক্স নাম্বার 3, হুক সিস্টেম। প্রথম 1 থেকে 3 সেকেন্ড ডিসিশন নেয় তোমার ভিডিও কি একটা ভিউ হবে নাকি 1 মিলিয়ন ভিউ হবে। ভিউয়ার্স স্ক্রল করার সময় 0.5 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেয় তোমার ভিডিও থেকে সে দেখবে নাকি দেখবে না। তোমার ভিডিওর প্রথম 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে যদি এমন একটা কথা বলতে পারো যেটাতে ভিউয়ার্স হুক হতে পারে। প্রথমে অনেকে প্রশ্ন করে, বোল্ড স্টেটমেন্ট দেয়, অসম্পূর্ণ তথ্য দেয়, দ্রুত মুভমেন্ট করে। এগুলো হলো ভুল হুকস আইডিয়া, যার কারণে ভিডিওতে ভিউয়ার্স হুক হয় না। সঠিক হুকসের উদাহরণ হলো 90% মানুষ এটা জানে না। এটা একটা কিউরিওসিটি তৈরি করে। হুকসের কাজ হলো কিউরিওসিটি তৈরি করা, এক্সপ্লেন করা না। এক্সপ্লেন তো ভিডিওতে আসবে, তোমার ভিডিওর পরের অংশতে থাকবে। সো ভিডিওতে হুক হলো তোমার ভিডিওর জীবন এবং মরণ। হ্যাক্স নাম্বার 4, এঙ্গেজমেন্ট সিগন্যাল। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো সেকেন্ডারি বুস্ট দেয়। তোমার ভিডিওতে কেউ লাইক, কমেন্ট বা শেয়ার করলে অ্যালগরিদম ভাবে মানুষ ইন্টারেস্ট, মানে ভিডিও ভ্যালুয়েবল। কিন্তু একটা ভুল ধারণা আছে, শুধু লাইক বেশি হলেই ভিডিও ভাইরাল হয় না। রিটেনশন খারাপ হলে এঙ্গেজমেন্ট বাজাতে পারে না। আর এঙ্গেজমেন্ট বাড়ানোর স্মার্ট উপায় হলো চয়েস বেসড প্রশ্ন, কন্ট্রোভার্সিয়াল অপিনিয়ন, রিলেটিভ স্টেটমেন্ট। কমেন্ট সেকশন অ্যাক্টিভ থাকলে দ্বিতীয় পুশ পাওয়ার সম্ভাবনা বাড়ে, কারণ ভিউয়ার সেখানে কমেন্ট করতে পারে, তাদের ওপিনিয়ন জানাতে পারে। তো এটা একটা প্লাস পয়েন্ট। হ্যাক্স 5, নিশ কনসিস্টেন্সি। অ্যালগরিদম অডিয়েন্স প্রোফাইল তৈরি করে। যদি আজ গেমিং ভিডিও, কাল মোটিভেশন, তারপর দিন টেক ভিডিও, তাহলে কিন্তু অ্যালগরিদম বুঝতে পারে না তোমার চ্যানেলটা আসলে কোন নিশের উপর আছে। সো এটা একটা অ্যালগরিদমের জন্য কনফিউজড ব্যাপার হয়ে যায়। অ্যালগরিদম তোমার চ্যানেলটা যেভাবে ডিটেক্ট করতে পারে না, সেমভাবে ডিটেক্ট করতে পারে না তোমাদের ভিউয়ার্স। কনসিস্টেন্সি মানে হলো প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে না, তোমার নির্দিষ্ট গ্যাপ অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে, নির্দিষ্ট ক্যাটাগরির ভিডিও আপলোড করতে হবে। যদি তোমার ক্যাটাগরি হয় গেমিং, তাহলে তোমার ভিডিও হবে সকল গেমিং নিয়ে। আর যদি তোমার ক্যাটাগরি হয় টেক, তাহলে তোমার ভিডিও হবে টেক রিলেটেড। সো নিজ কনসিস্টেন্সি, সিমিলার অডিয়েন্স, রিপিট আসে, ওয়াচ টাইম বাড়ায়, সাজেস্ট ফিডে বেশি যায়। ইউটিউব শর্টসের র্যান্ডম না, ফোকাসড হওয়া উচিত। ইউটিউব শর্টসে একটা থিম ধরো, তার মধ্যে ভ্যারাইটিস আনো। হ্যাক্স নাম্বার 6, পোস্টিং স্ট্র্যাটেজি। টাইমিং গুরুত্বপূর্ণ, কিন্তু কন্টেন্ট কোয়ালিটি আরও বেশি গুরুত্বপূর্ণ। একটা টাইমের আশেপাশে পোস্ট করা, সপ্তাহে কনসিস্টেন্সি মেনে ভিডিও পোস্ট করা। অ্যালগরিদম রেগুলার অ্যাক্টিভ পছন্দ করে, কিন্তু দিনে 5টা খারাপ ভিডিও দেওয়ার চাইতে একটা স্ট্রং ভালো কোয়ালিটির ভিডিও দেওয়া ভালো। কনসিস্টেন্সি মানে প্রেশার না, কনসিস্টেন্সি মানে রিদম। হ্যাক্স নাম্বার 7, স্ট্রাকচার অ্যান্ড ফ্লো। একটা ভাইরাল শর্ট সাধারণত 4 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, হুকস। নাম্বার 2, বিল্ড আপ। নাম্বার 3, পে অফ। নাম্বার 4, লুপ টার্গেট। লুপ টার্গেট এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভিডিও এমনভাবে শেষ করো যাতে শুরু আর শেষ কানেক্টেড লাগে।
এতে ভিউয়ার্স আবার শুরু থেকে দেখতে চায়। তাহলে কি হবে, তোমার ভিডিওটার রিপিট ভিউ আসবে। আর রিপিট ভিউ কতটা ইম্পর্টেন্ট এটা আমি আগেই বলেছি। সো ভিডিও শর্টস, টাইট, ফিট, পেসিং রাখতে হবে, ডেট মোমেন্ট রাখাতে হবে না। ডেট মোমেন্ট রাখলে ভিডিওতে ভিউয়ার্স মরে যাবে এবং তোমার চ্যানেলও গ্রোথ করবে না। হ্যাক্স নাম্বার 8 অ্যান্ড লাস্ট হ্যাক্স, ভাইরাল ফর্মুলা সামারি। অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে করলে ফর্মুলা দ্বারা স্ট্রং হুকস, হাই রিটেনশন, লুয়েবিলিটি, ক্লিয়ার নিশ, কনসিস্টেন্সি, স্মার্ট এঙ্গেজমেন্ট। এই পাঁচটা হলো ইনগ্রিডিয়েন্ট, আর সবগুলো একসাথে করলে হয় ফর্মুলা। সো ইউটিউব শর্টস 5% লাক, আর বাকি 95% স্ট্র্যাটেজি। সো তুমি যদি এটা অবজার্ভ করো, রিটেনশন ইমপ্রুভ করো, হুক শার্প করো, তাহলে অ্যালগরিদম তোমার বিরুদ্ধে যাবে না, তোমার পক্ষে কাজ করবে। আর অ্যালগরিদম তোমাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যেটা তুমি কল্পনাও করতে পারো না। ইউটিউব শর্টস গ্রোথ অ্যাক্সিডেন্টলি না, এটা একটা স্ট্র্যাটেজি। সো এখন তুমি জানো শর্টস অ্যালগরিদম কিভাবে কাজ করে। এটা কোনো রহস্য না, এটা একটা সিস্টেম। তোমার পরের ভিডিওতে এই 8টা জিনিস অ্যাপ্লাই করো, টেস্ট করো, অবজার্ভ করো, ইমপ্রুভ করো, তারপরে তুমি চেক করো তোমার ভিডিওতে ভাইরাল হচ্ছে কিনা। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ ইউটিউব গ্রোথ নিয়ে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে এবং এইরকম ভিডিও আমি দিয়ে থাকবো।